করোনা মহামারীতে ১ মিলিয়ন ইউরো অনুদান দিয়েছিলেন লিওনেল মেসি। নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দিয়েছিলেন ৪ লাখ ইউরো। এবারে পাশে দাঁড়ালেন মাদ্রিদ শহরের মানুষটা। শুধু বল পায়ে মানুষকে মুগ্ধ করেন না, মানবতার নজিরও এমনভাবে স্থাপন করেন যেন ইতিহাস তাকে মনে রাখতে বাধ্য হয়, ভালোবাসতে বাধ্য হয়। ২০২০ সালের করোনা মহামারীতে তিনি বার্সেলোনা ও আর্জেন্টিনার হাসপাতালের জন্য ১০ লাখ ইউরো অনুদান দিয়ে চিকিৎসা সামগ্রী ও ভেন্টিলেটর কেনার ব্যবস্থা করেন। এর আগে নেপালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুদের সহায়তা দেন ৪ লাখ ইউরো। সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ইউনিসেফের সহযোগিতায় ২০টি স্কুল নির্মাণ করে শত শত শিশুর শিক্ষার সুযোগ ফিরিয়ে দেন তিনি। কেনিয়ার প্রত্যন্ত এলাকায় বিশুদ্ধ পানি ও পুষ্টিকর খাবারের প্রকল্প ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। স্পেনের বার্সেলোনায় শিশুদের ক্যান্সার চিকিৎসার জন্য আধুনিক বিশেষায়িত সেন্টার গড়ে তুলতেও বড় ভূমিকা রাখেন এই ফুটবল জাদুকর। নিজের শহর রোসারিওর শিশু হাসপাতালেও ক্যান্সার আক্রান্ত শিশুদের পুনর্বাসন, উন্নত চিকিৎসা এবং চিকিৎসকদের প্রশিক্ষণে নিয়মিত সহায়তা দিয়েছেন। তাই মেসি শুধু ফুটবলের কিংবদন্তি নন, মানবতারও এক উজ্জ্বল প্রতীক। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এবারে সিয়েরা ওয়েস্তে অঞ্চলের পুনর্গঠনের জন্য তিনি ৮০,০০০ ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,১৪,০০,০০০ টাকা অনুদান দিয়েছেন। এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়ে মেসিকে ধন্যবাদ জানান মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো। তিনি বলেন, মাদ্রিদের মানুষ ও মেসির এই মানবিক অবদানের জন্য তাকে যথাযথ সম্মান জানাতে মুখিয়ে আছে। প্রায় ২ সপ্তাহ ধরে চলা দাবানল নিয়ন্ত্রণে এলেও ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও পুনর্বাসন ও নিরাপত্তা কার্যক্রম চলছে। দমকল বাহিনী, বনাঞ্চল অগ্নি নিবারণ ইউনিট এবং পরিবেশ রক্ষী দল আগুনের অবশিষ্ট হটস্পট নিভিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। কিছু আবাসিক এলাকায় এখনও বাসিন্দাদের ফিরতে দেয়া হয়নি। রাফিন, নিউজ 24।